সবাই এই যে আপনি যে খামোখা ভয় পাইলেন, ঠিক আছে, আমাদের সাথে তো বাজিতে তো আপনি হেরে গেলেন। হ্যাঁ, এখন একটা উপায় আছে, আপনি যদি মিথ্যা যদি আপনি ভয়ের আপনার কি সমস্যা হচ্ছে একটু বলেন তো। কোথায় আলসার ছিল? পাকস্থলী থেকে। আপনি তো কোলোনোস্কোপি করে ভালো হয়ে গেছে হঠাৎ করে, মানে মাঝে মধ্যে খাবার হজম হচ্ছে না। এখন 20 মিনিট ধরে আর কি পাতলা পায়খানা অনেক। আচ্ছা, পাতলা পায়খানা, এটা হচ্ছে সমস্যা। যে ওনার হচ্ছে ওই দিন দেখলাম ফিভারের সাথে হালকা একটু রক্ত আর কি, এই জন্য পায়খানার সাথে রক্ত। এই যে আপনার পরীক্ষা কিন্তু শেষ, আপনার পরীক্ষা কিন্তু শেষ। আমরা কিন্তু সিকেম অলরেডি চলে গেছি, লাস্ট যেটা এটা কিন্তু চলে গেছি আমরা। যেহেতু পাতলা পায়খানা হচ্ছে, আমরা টার্মিনাল আইলেও চেক করবো। ওই সমস্যা একেবারে ফকফকা ভালো আছে, দেখা যাচ্ছে একেবারে নাভি পর্যন্ত চলে গেছে, চালের মতো দেখা যাচ্ছে, নাভি পর্যন্ত চলে গেছে, একেবারে পেটের আরো ভিতরে চলে গেছে। তুই কোনো ব্যথা পাচ্ছেন? আপনি যে ভয় পাইলেন খামোখা, তার বাইরে রাখ। এবার আপনার ভাই আছে, কথা বলেন, আপনার ভাই ওই সামনে যান। ভয় পাইছেন, কোনো ব্যথা পাইছেন আপনি? মাথার কাছে যান। হ্যাঁ, দেখেন ওনার চেহারা শুনছেন? ভাই তুই কেমন আছিস? হাসতেছে দেখি। হ্যাঁ, ব্যাপার কি? খামোখা ভয় পাইছে সে। হ্যাঁ, ভিতরে এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যা পাই নাই। হ্যাঁ, ওই পায়খানা রাস্তাটা আমরা আবার চেক করে দিব। পায়খানা রাস্তা অনেক সময় পাইলসের জন্য ব্লিডিং হয়, কিন্তু পাইলসের জন্য অধিক স্বাভাবিক কথা বলতেছে, কোনো কথা শোনা। হ্যাঁ, আপনার ভাই তো একটা বাজি ধরছে। অনেক জায়গায় আমার মানে আছে হচ্ছে, কিন্তু আমি শুনি নাই। আপনার বিরোধী খেলা হয়ে আসে কিন্তু ভিতরে রাখুন। এই সিস্টেম তো বাংলাদেশে এই সিস্টেম মনে হয় আমি আসি না। এই যে পুরো দেখে দিলাম এই পায়খানা রাস্তায়, এই যে ওষুধ লিখে দিব, এটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, শেষ পরীক্ষা শেষ। কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাশফিক আহমেদ। আমাদের এই পেশেন্ট আজকে সকাল থেকে কোলোনোস্কোপির ভয়ে তটস্থ হয়ে আমাদের সব রোগীকে আতঙ্কিত করে ফেলেছে। তার সমস্যা হয়েছিল, সে একটু ডায়রিয়া নিয়ে, তাকে অনেক জায়গায় কোলোনোস্কোপি করতে বলছে, সে কোথাও করবে না কোলোনোস্কোপি। সে তার ভাই, আত্মীয় স্বজন সবাইকে প্যানিক বানায় ফেলছে। এদিকে আসেন, তার ভাই সে আমাদের সাথে একটা বাজি ধরছিল যে সে যদি ব্যথা পায় তাহলে আমরা তাকে আজকে খাওয়াবো। আর আমাদের আরও ডাক্তারদের সাথে সে বাজি ধরছে, সে যদি একটু ব্যথা না পায় তাহলে সে আমাদের ওই ডাক্তার থেকে সে একটা ইয়ে করবে, খাওয়াবে। সে আছে এই যে কোলোনোস্কোপি এইমাত্র করলো, সে হাসতেছে। আপনি যে কোলোনোস্কোপি নিয়ে ভয় পাইলেন, এই যে আপনার এই ভয়টা 14 কোটি মানে 22 কোটি মানুষের ভিতরে এই ভয়টা আছে। তাদের জন্য কি আপনি কি বলতে চান? আপনি যে এই যে ভয়টা পাওয়া উচিত ছিল না স্যার। আপনি তো পুরো আমাকে বলছে, আমাকে আসিফ বলছে স্যার উনি তো ভয় পেয়েছে, উনি পুরো হাসপাতালে সব রোগীদের প্যানিক বানায় ফেলছে। আমি রাখছি, হ্যাঁ চলে যেতে যাচ্ছিল, মাঝখানে অনেক করতাম না, তখন মাস্কটা খোলেন না কি না, আর লাগা রাখছি না। বলতেছে যে ওই কি আমি বাই করতাম না, চলে যাবো বাড়িতে, ভাই বাদ দেব অনেক, মানে হ্যাঁ খুব আপসেট আর কি। আপনি যে আপনি মানে একটু কি তার খামল খামার মানে থাকে না একদম এখন আপনি আমাদের ব্যথামুক্ত ইয়েগুলো দেখেন না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না। জি জি, তারপরে আপনি কেন ভর্তি? শুরু থেকে স্যার নার্ভাস থাকে, একটু শুরু থেকে নার্ভাস হয়। এই যে আপনি কোলোনোস্কোপি যারা ভয় পায় তাদের জন্য কিছু বলবেন? জি স্যার, অবশ্যই আপনারা সবাই এখানে আসবেন,
একদম ভয় নাই। এখানে আসবেন না, সব যেখানে যা কোলোনোস্কোপি। হ্যাঁ কোলোনোস্কোপি করবেন, কোনো ভয় নাই। আর হচ্ছে এই সিস্টেমটা আমার হয়তো নাই মনে হয়। এখানে এসে আমার ভালো লাগছে, আমার আর ব্যবহার সব দিক দিয়ে ব্যবহারের আগে তো কাজ, আপনি তো কোলোনোস্কোপি করার সাথে ব্যথা পাইলে তো এখন আর ব্যবহার থাকতো না। হ্যাঁ তাছাড়া আপনার ভিডিও দেখে আসছি, আপনি দেখছি বুঝে গেছেন অনেক ভালো। তারপরেও যে ভয়টা কেন, জি। আমাদের ভিডিও দেখে আসলে তো আপনার কনফিডেন্স ডেভেলপ হ্যাঁ, করার হ্যাঁ, কথা, হ্যাঁ। কিন্তু তারপরেও তারপর ভয় পাইছি আমি এমনিতে আগে থেকে আর বাস্তবে যারা ভয় পায়, যারা অযথা ভয় পায়, তাদের কি ভয় পাওয়া উচিত? না না না, একদম উচিত না। কারণ আপনি আমাদের মানে হাসপাতালে পুরো প্যানিক বানায় ফেলছেন সব পেশেন্ট। আপনার আগেও তো কোলোনোস্কোপি করে গেছে, ওই যে মালয়েশিয়া থেকে হ্যাঁ, একটা হ্যাঁ, ছেলে মালয়েশিয়া আসছে, আসছে। সে শুধু কোলোনোস্কোপি করার জন্য আসছে মালয়েশিয়া থেকে, তাই সেও তো আস্তে আস্তে চলে গেল। হ্যাঁ, আস্তে আস্তে তো তার সাথে আপনি কথা বলেন না, হ্যাঁ, তারপরে উচিত। আপনার বিশ্বাস হয় না। উচিত যে আপনি যান সমস্যা নাই, তারপরে আমি তারপরেও বিশ্বাস হয় না। ভয় পেয়েছি। যাই হোক